দুদকের দায়ের করা মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবুল বারকাতকে ৩ দিনের রিমান্ড আবেদনের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে তাকে দুদক কার্যালয় থেকে ঢাকার নিম্ন আদালতের হাজতখানায় আনা হয়। এর কিছুক্ষণ পরেই তাকে নিয়ে যাওয়া হয় আদালতের এজলাসে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। এর আগে দুদকের উপপরিচালক নাজমুল হোসেন বাদী হয়ে ডক্টর আবুল বারকাত ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ ২৩ জনের বিরুদ্ধে জনতা ব্যাংকে অ্যামনটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। যেমনটি জানাচ্ছিলাম, ৩ দিনের রিমান্ড আবেদন করে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে আবুল বারকাতকে। আপনার কাছে সবশেষ আর কি খবর আছে জানতে চাই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আবুল বারকাতকে এখন থেকে আরও ১ ঘন্টা আগে হবে তাকে আদালতে তোলা হয়েছে। অন্যান্য মামলার পরে তার মামলা শুনানি হয় এবং উভয় পক্ষের, আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী কিন্তু ওই এজলাসে ছিলেন। আমরাও ছিলাম সেখানে, আমরা শুনানিটি দেখলাম এবং সেখানে মূলত যেহেতু আজকে স্পেশাল কোর্ট এবং শুক্রবার, সে কারণে মূলত এই রিমান্ড শুনানিটি আজকে হয়নি, এটি পেন্ডিং রেখেছে। পরবর্তীতে এই শুনানি হবে এবং আজকে এই রিমান্ড শুনানি না করেই আবুল বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এবং তার সাথে কিন্তু তার আত্মীয় স্বজনরা এসেছে, তার কন্যা এবং অন্যান্য স্বজনরা কিন্তু এসেছেন কোর্টে এবং তারাও এখানে কিন্তু আবুল বারকাতকে বিমর্ষ অবস্থা দেখা গেছে এবং মূলত এখানে যে রাষ্ট্রপক্ষের যারা আছেন তারা বলছেন যে এই মামলায়, এটা একটি গুরুত্বপূর্ণ মামলা, যেহেতু ২৯৭ কোটি ৩৭ লাখ টাকার উপরে, সে টাকারও বেশি এই আত্মসাৎ করা হয়েছে একটি নেক্সট কোম্পানির নামে এবং সে মূলত এটি একটি উনি এই কাজে উনি যখন জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন মূলত তার সহযোগিতায় এই অর্থ জালিয়াতি হয়, এই অভিযোগ করা হয়েছে দুদকের মামলায়। এবং দুদক কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতা চেয়েছিল এর আগে। তারই প্রেক্ষিতে কিন্তু গতকাল রাতে আবুল বারকাতকে ধানমন্ডি তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরবর্তীতে দুদকের কাছে হস্তান্তর করা এবং দুদক পরবর্তীতে আজকে তাকে আদালতে পাঠায় এবং এই মূলত সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে তাকে কারাগারে পাঠানো হচ্ছে এবং পরবর্তীতে তার ৩ দিনের রিমান্ড শুনানি হবে। নিশি, অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে। দর্শক দেখছিলেন কাজী ফয়সাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। যাব পরের খবরে। জনমতের প্রতিফলন আর কালো টাকার দৌরাত্ম্য রোধে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন চায় জামায়াতে ইসলামী, তবে এর বিরোধিতা করছে বিএনপি। দলটির দাবি, একটি দলকে সুবিধা দেওয়ার জন্য এই পদ্ধতি হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন এর সুবিধা যেমন আছে তেমনি আছে চ্যালেঞ্জ। পিআরএ একজন ব্যক্তিকে ভোট দেয় না, দলকে ভোট দেয়। দল যে পরিমাণ পার্সেন্টেজ ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী সে